ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় ফের রক্ত ঝরল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। তৃণমূল ও আইএসএফ এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। এতে ঘটে হতাহতের ঘটনা। শনিবার সকালে এমন বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। 2024 সালের লোকসভা নির্বাচনের রাজনীতির অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের সন্দেশখালী। শনিবার তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর দক্ষিণ খুলনা অঞ্চল। অভিযোগের তীর বিজেপির দিকে, তবে সব অভিযোগ অস্বীকার করে বিজেপি। এদিকে দিনের শুরুতে নিজ নিজ আসনে ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লালু প্রসাদ যাদব সহ একাধিক বলিউড ও ক্রীড়া তারকা। ভোট শেষে জানান নিজেদের অনুভূতির কথা। हमारे पास मौका है, ये हमारा फर्ज है कि हम वोट करके ऐसी सरकार जो हम चाहते हैं कि सरकार आए जो जनता के प्रति काम कर सके। देश को सुखद अनुभूति होगी कि मोदी जी एक बार फिर से प्रचंड बहुमत के साथ सरकार बनाएंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী সহ শনিবার মোট 57টি আসনে নির্বাচন। এই পর্বে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13 আসনে ভোট গ্রহণ। একই সঙ্গে ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গের 9টি, বিহারের 8টি, ওড়িশার 6টি, হিমাচল প্রদেশের 4টি, ঝাড়খণ্ডের 3টি এবং চণ্ডীগড়ে 1টি আসনে। এই দফাতেই জনতার দরবারে ভাগ্য পরীক্ষা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই নিয়ে তৃতীয়বার উত্তরপ্রদেশের বারাণসী আসনে ভোটে লড়ছেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও শেষ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।